সেন্সরি দেখার রুলস হলো প্রথমে আমরা রুগীকে ইনস্ট্রাকশন দিয়ে বুঝিয়ে নেব কী করছি। এরপরে আমি যখন চেক করবো আই শুড বি ক্লোজ, অলওয়েজ সেন্সরি। বাট যখন ইনস্ট্রাকশন দেবো তখন আই ওপেন থাকবে, ঠিক আছে? তাহলে ইউজুয়ালি যখন আমরা লিম্বে বা বডিতে দেখি ফেস অথবা নেককে কন্ট্রোল হিসেবে ইউজ করি, ঠিক আছে? ফেস অথবা নেককে কন্ট্রোল হিসেবে। তাহলে আমি প্রথমে দেখেন তো বাবু বোঝা যাচ্ছে এখানে, ওকে? তাহলে কিন্তু আমি তাকে বুঝিয়ে নিলাম যে এখানে কন্ট্রোল। এরপরে আমি কী করবো? পেশেন্ট বলবো চোখ বন্ধ করতে, চোখ বন্ধ করেন। দেখেন আমি এই যে আমার ডার্মাটোর অনুসারে এখানে টাচ করবো, তারপরে এই যে এখানে টাচ করবো, হ্যাঁ এইখানে টাচ করবো, তারপর সেম একই এরিয়াতে, ঠিক আছে? এইখানে দেখলাম আমার সেম রুট ভ্যালুতে যেগুলো যেভাবে বলে আসছে। তারপরে ধরো এই যে এইদিকে চেক করলাম, তারপরে এইখানে চেক করব, তারপরে এই পাশে মিডিয়ালি, এই পাশে মিডিয়ালি, এইখানে, এইখানে। এবং আমি কম্পেয়ার করবো যে এই দুই পাশে কোনো পার্থক্য আছে কিনা, প্লাস ফেসের সাথে এটাদের কোনো কম বেশি আছে কিনা। যদি না বুঝতে পারে তো একটু সহজ, কিন্তু ইট মে বি ডিমিনিশ। এই ডিমিনিশটা কতটুকু ডিমিনিশ, ইউ হ্যাভ টু ক্লারিফাই। কারণ হচ্ছে কি এটা তো পেশেন্ট পারসেপশন। আমি ধরো এই যে এখানে টাচ করছি, এটা আমি একটু জোরে টাচ করতে পারি, আবার এখানে একটু আস্তে হয়ে যেতে পারে, অথচ পেশেন্টের পারসেপশন এটা একটু বেশি মনে হচ্ছে, এটা একটু কম মনে হচ্ছে। দেয়ার ইজ সাম পারসেপশনের ঝামেলা। সো এটা বলছি যে 10 to 15% পর্যন্ত এই নর্মাল ইরোর হয়ে যেতে পারে। ইফ ইট ইজ মোর দেন 20%, দ্যাট ইজ সিগনিফিক্যান্ট সেন্সিটিভিটি। যদি 20%-এর বেশি থাকে এরপরে আমি কী করবো? ঠিক একইভাবে এই যে এখানে চেক করব, এটাতে চেক করব, এইখানে চেক করব, এইখানে, তারপরে এই যে এইখানে, এইখানে, এই পাশে, এই পাশে, চোখ বন্ধ রাখেন বাবা, এই পাশে। হ্যাঁ, অফকোর্স ইউ হ্যাভ টু আইডিয়ালি এক্সপোজ করে, ঠিক আছে? দ্য পারমিশন অফ দ্য পেশেন্টস। ফিমেল পেশেন্ট হলে ইউ হ্যাভ টু ফিমেল অ্যাটেন্ডেন্স মাস্ট, বাট ইউ হ্যাভ টু কনসেন্ট নিয়ে প্রপার ড্রেসিং করে তারপরে, ঠিক আছে? এরপরে হলো আমি এই পাশে এটা দেখলাম, তারপরে এখানে দেখবো, এইখানে দেখবো, ওকে? এরপরে যে S2 দেখলাম, হ্যাঁ দুদিকে দেখে তারপরে আমি যে তাকে বললাম যে আপনার পেরিনিয়ামের আশেপাশে সাইন্স বুঝতে পারি কিনা, যখন বাথরুমে যায় খরচ করলে সে বুঝতে পারে কিনা। ক্লিয়ার? তাহলে এটা দেখতে তো আমরা মোটামুটি এটা হলো ফাইন টাচ। দিস ইজ দ্য ফাইন টাচ। ক্লিয়ার? এরপরে আমরা দেখবো পেইন। আলপিন আছে? পেইন দেখার রুল হলো এই যে শার্প পেইন দেখি আমরা, এটা এইভাবে দেওয়া যাবে না, যেমন ইঞ্জুরি একটু এভাবে দিতে গেলে তোমার ব্যালেন্স একটু লস হয়ে গেলে হ্যাঁ ইঞ্জুরি হয়ে যেতে পারে। সো এইসব রুলস হলো এটাকে এইভাবে দেবা কন্ট্রোল ওয়াইজ, ঠিক আছে? এটা দিলে দেখো মোর কন্ট্রোল, এটাতে কন্ট্রোল লস হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, বুঝতে পারছো? সো ইট ক্যান টাচ দিস ওয়ে। কিন্তু একটা জিনিস করা যাবে না যে তুমি ধরো আমি এইখানে টাচ করতেছি, এখানে নিয়ে আমি হাত টাচ করে তারপরে যদি এটা দিই তাহলে ও কী করবে? টাচ সেন্সেশন দিয়ে বুঝে ফেলবে যে এইখানে টাচ করছে, হাত টাচ করা যাবে, ঠিক আছে? বডিতে অটোমেটিক সিস্টেম, তুমি ওর টাচ সেন্সেশন ঠিক থাকলে ও বুঝে ফেলবে যে আপনি এখানে টাচ করেন। ক্লিয়ার? সো টাচ করা যাবে না। প্রথমে তাকে আমি এই যে এখান তো বোঝা যায় বাবা, এখন তাহলে এই যে এরপরে ঠিক একইভাবে এখানে দেখবো যে রুট, একই রুট, ঠিক আছে? রুট অনুসারে এই পাশে দেখলাম, ওই পাশে, এখানে, এখানে, ঠিক আছে? ঠিক একইভাবে লোয়ার লিম্বের পেইনটাও ঠিক একই রুট অনুসারে আমরা দেখবো।
এবার এই যে বললাম, এরপরে তুমি ইন্টারপ্রিটেশন করবা যে whether it is root involvement হয়েছে। সে যদি বলে আমি এখানে পাচ্ছি না সেন্সেশন, বাকিগুলোতে পাচ্ছি, তাহলে কোথায়? আচ্ছা রুটে, ডেফিনেটলি রুটের প্রবলেম। ঠিক আছে। আরেকটা হলো যদি এই যে বললাম এরকম নার্ভের ডিস্ট্রিবিউশন হয়, তাহলে নার্ভ ইনভলভমেন্ট হয়েছে। আর প্লেক্সাস হলে পুরোটা সব মাল্টিপল নার্ভ ইনভলভমেন্ট হবে, মাল্টিপল রুট ইনভলভমেন্ট। ওকে, ঠিক একইভাবে আমরা লোয়ার লিম্বগুলো পেয়ে যাবো। তাহলে এটা গেল পেইন। এরপরে দুটো ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো পজিশন সেন্স, অ্যানাদার ইজ দ্য ভাইব্রেশন সেন্স। স্যার সিঙ্গেল একটা ডরসাল রুট ইনভলভ হওয়ার কী কী কজ থাকতে পারে? হ্যাঁ, মানে সিঙ্গেলি একটা ডরসাল রুট ইনভলভ হয়েছে, এটার কী কী কজ থাকতে পারে? একটা ডরসাল রুট ইনভলভমেন্ট হলে মেবি বা ট্রমা একটা ইম্পর্টেন্ট করে, ঠিক আছে। অথবা ওখানে যদি কোনো টিউমার গ্রো করে, নার্ভশিপ টিউমার যদি কোনো হয়, তাহলে কম্পিটিশন। স্যার কমপ্লিট একটা প্লেক্সাস কখন, মানে এটা কি টমার কারণে হতে পারে? হ্যাঁ, প্লেক্সাস একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হ্যাঁ ঠিক আছে, এই ট্রমার হয়ে ডিশোল্ডার হয়ে দিয়ে একদম প্লেক্সাস ইনভলভমেন্ট হতে পারে। স্যার জিবিএস হলে আপার মোটর নিউরন লোয়ার মোটর দুইটা ইনভলভ হতে পারে। জিবিএসে কেন আপার মোটর নিউরন ইনভলভমেন্ট হবে? জিবিএস এটা কি ইনভলভ করে থাকে? স্যার পেরিফেরাল নার্ভ কি ইনভলভ করে? পেরিফেরাল নার্ভ ইজ হোয়াইট ক্যাটার শুড বি আপার মোটর, and GBS is a peripheral nerve involvement. Peripheral nerve is a part of motor neuron. If you never be involved there, you will never get the upper motor neuron. এইগুলো কনসেপশন ক্লিয়ার থাকতে হবে, এগুলো বেসিক থাকলে ঠিক আছে, এগুলো পরে লাভ। বেসিক কনসেপশন শুড বি ক্লিয়ার, তাহলে আর তুমি এই ঝামেলা ক্লিয়ার। এখন যেটা বললাম পজিশন সেন্স, পজিশন সেন্সটা ইজিলি যাকে বলা হয় জয়েন্ট পজিশন সেন্স। জয়েন্টটা কোন কীভাবে আছে সেটা আমরা দেখার জন্য, যেটা আমরা দেখি মোস্ট ডিস্টাল পার্টগুলো জয়েন্ট। যদি ডিস্টাল পার্ট অফ দ্য জয়েন্ট যদি ঠিক থাকে, তাহলে ধরে নেওয়া হয় প্রক্সিমাল পার্ট ঠিক আছে, কারণ যদি সেন্সরি আমি যদি এই জয়েন্ট এখান থেকে ইনফরমেশনটা বস্তুটা আমি জানি এটা ব্রেনে যাচ্ছে, ব্রেনে দিয়ে আমি ইন্টারপ্রিটেশন হচ্ছে, ক্লিয়ার। এখানে যদি ঠিক থাকে তাহলে আমার কি আছে, পাটা ঠিক আছে। ডিস্টালি থাকলে ধরে নেওয়া হয় প্রক্সিমালি ওকে ঠিক আছে, ক্লিয়ার। সেন্সরি ক্ষেত্রে তাহলে ডিস্টালি আমি ডিস্টাল জয়েন্টগুলোকে ইজিলি পেয়ে মোর ডিস্টাল জয়েন্ট এটার পজিশনটা কোথায় আছে সেটা বুঝতে পারে কিনা। তাহলে এইভাবে পেশেন্টকে প্রথম ডেসক্রাইব করে নিতে হবে, ইউ হ্যাভ টু ফিক্স দিস জয়েন্ট। এটা দেখেন তো, এটা ভিতরের দিকে, এটা বাইরের দিকে। এবার চোখ বন্ধ করেন, তাহলে আমি কী করবো, এটা এরকম হোল্ড করে একটা পজিশনে নেবো। দেখেন এখন কোন দিকে, এখন আই শুড বি ক্লোজ। ঠিক একইভাবে আমরা লোয়ার লিম্বও করবো, ঠিক আছে। কী বলবো, এখানে এই আঙ্গুল দিয়ে তোমার এটাকে সেপারেট করে রাখতে হবে, তা নাহলে তুমি যদি এইটা মুভ করার সময় যদি এইটা ফ্রিকশন হয়ে আসে তাহলে বুঝে ফেলবে আমি এটা টাচ করে উপর দিকে যাচ্ছে, টাচ সেন্সেশন দিয়ে, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু সেপারেট দিস ফিঙ্গার ফ্রম দিস আদার ফিঙ্গার। দেন হ্যাঁ আপনি দেখেন তো বাবা, এবার দেখেন এটা উপরের দিকে, এটা নিচের দিকে। এবার চোখ বন্ধ করে তুমি দেরি করে শুরু করো, বুঝতে পারছিল না, 11টার সময় সে বল তুমি খুঁজে না পেলে, তুমি এই মেডিকেল স্টুডেন্ট, হ্যাঁ তুমি হারিয়ে গেলে কেমন হবে। বলে হ্যাঁ, এরপরে আমি কী করবো, ও এই যে এরকম মুখ আপ ডাউন করে এনে একটা পজিশনে রাখবো, কনফিউজ করে দাও। তুমি যদি শুধু নিয়ে যে নিচে দিচ্ছ তাহলে তো হ্যাঁ আরেকটু কমপ্লিকেটেড করে দাও। তুমি আপ ডাউন করে এবার দেখেন তো কোন দিকে, ওকে। এবার দেখো কনফিউজ,
হ্যাঁ কনফিউজ যায়, এবার বলতে পারছি না কি হলো। মোস্ট লাইকলি তার এখানে পজিশন সেন্স ইম্পেয়ারমেন্ট আছে। ওকে, জি স্যার। ঠিক একইভাবে আমি ওপাশেও চেক করবো। জি স্যার। এইটাতে যদি ইয়ে থাকে ইউ ক্যান ডু মোর প্রক্সিমাল, এই জয়েন্টটা করতে পারে, এইটা উপরের নিচের দিকে, এটা উপরের দিকে, ঠিক আছে। আবার এই জয়েন্টও, হ্যাঁ, এটা ভিতরের দিকে, এটা বাইরের দিকে, এই জয়েন্টটা ভিতরের দিকে, এটা বাইরের দিকে। ইউ ক্যান চেক দ্য লেভেল, কোন লেভেল পর্যন্ত তার পজিশন সেন্সটা ইম্পেয়ারমেন্ট আছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, ইটস ওকে। আমরা দুই পাশেই দেখবো, বোথ আপার লিম অ্যান্ড লোয়ার লিম। আমি একসাথে দেখে দিচ্ছি, প্রসিডিউর অলমোস্ট সেম। যখন আপার লিম করবো শুধুমাত্র আপার লিম করবো, আর লোয়ার লিম যখন করবো শুধুমাত্র লর্ড লিম। ভাইব্রেশন সেন্স। এই তোমার কত বলো? 512, 128 আছে কারো? পারফেক্ট কোনো টেস্ট নার্ভের আমরা ভাইব্রেশন দেখি 128 দিয়ে, আর ENT-রা দেখে 512 দিয়ে। 256 হলো মাঝামাঝি, কোনোটাই পারফেক্ট না, প্রসিডিউরটা দিয়ে আস্তে আস্তে করা যায়। ঠিক আছে, এটা হলো ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলোর দাম অনেক বেশি, তো স্টুডেন্টদের জন্য এটা ওরা যে শিখেন, হ্যাঁ, প্রসিডিউর প্রপার ইভালুয়েশন। ঠিক আছে, এই যে আমরা ইয়া করে আসছে না, অনুনাদের সূত্র করে আসছে না ডিটারমিনেটে, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য। ঠিক আছে, এখানে ওই সূত্রটাই অ্যাপ্লাই হচ্ছে। এটা দেখবে যে ইয়াটার আরও ইয়ে বড় থাকে, 128 যেটা, এটা আরও বড়, আর 512 যেটা, এটা আরেকটু ছোটো থাকে, এটা হলো মাঝামাঝি। ওকে, আমি প্রসিডিউরটা দেখাচ্ছি। এটা ধরতে হবে দিস ওয়ে, টু ফিঙ্গার, ঠিক আছে। এই স্টেমটাকে কোনোভাবেই ধরা যাবে না এর বাইরে। তোমাকে হোল্ডার দিয়ে দেওয়া আছে, এই হোল্ডারের বাইরে ধরলে তোমার এই ভাইব্রেশনটা অল্টার হয়ে যাবে, লস হয়ে যাবে। তাহলে অল্টার হলে ইন্টারপ্রিটেশনে ঝামেলা হবে। ঠিক আছে, দেখো দুইটার মধ্যে অনেক করছে। ঠিক আছে, দেখো 128 লেখা আছে, 128। ঠিক আছে, সো 128 দিয়ে হলো আমাদের ভাইব্রেশন সেন্স অ্যাসেস করতে হবে। তাহলে প্রথম ওকে বুঝিয়ে নিতে হবে কী জিনিসটা দেখতে চাচ্ছ। ঠিক আছে, তাহলে ওকে এই ডিফারেন্সটা দেখেন তো বাবা, এই এখন আর এখন ঝিনঝিন করে, দেন এখন কি করে, তাহলে ইউ হ্যাভ টু চেক দ্য রেজোনেন্ট কন্ট্রোলটা তাকে বুঝে নিতে হবে, নাহলে ওর কী করে ইন্টারপ্রিট করবে, কী বুঝতে চাই। এরপরে আমি কী করবো, মোস্ট ডিস্টাল কোশ্চেন থেকে শুরু করবো। ঠিক আছে, চোখ বন্ধ করে দেবো বাবা, করে এখন বুঝতে পারেন, যখন বুঝতে পারবেন না বলবেন, বুঝতে পারেন না। এবার দেখো এখানে বুঝতে পারেন, ইউ হ্যাভ টু এখানে ধরে রাখতে হবে। এখানে যদি বুঝতে না পারে তাহলে তো অ্যাবসেন্ট, তাহলে সহজ ইন্টারপ্রিট, বাট ইট মে বি ডিমিনিশ। তাহলে এখানে ধরে রাখবা, যখন ও বলবে যে এখানে আর বুঝতে পারছি না, এখান থেকে নিয়ে আমি আবার এখানে টাচ করবো। এবার যদি বলে যে না এখানে বুঝতে পারছি, তাহলে এখানে কি আছে, এই প্রসিডিউরটা কিন্তু করোনা করবে, শুধু কিন্তু শেখায় মেডিসিন আনতে না, শুধু এই যে এখানে ধরে রেখে বুঝতে পারছেন কি পারছেন না। কারো যদি ডিমিনিশ থাকে এটা তো ইন্টারপ্রিট করতে পারবে, সে প্রথম দিকে বুঝতে পারে, একটু পরে তো আর নাও বুঝতে পারে। ক্লিয়ার? সো প্রসিডিউরগুলো এই জন্য আমি কিন্তু ডিটেলস দেখা দিচ্ছি। ঠিক একইভাবে আমি ইন্টারভিউগুলোতে করবো। এরপরে আস্তে আস্তে এই প্রক্সিমালি তুমি আসতে পারো। এটাতে যদি ঠিক থাকে, ঠিক না থাকে তুমি এখানে আর দেখবো, এখানে না পাইলে এখানে দেখবো, এখানে না পাইলে এখানে দেখতে পারো। আপার লিম্ব ঠিক
এই যে বনি প্রমিনেন্স এখানে দেখলাম, আপনি এখানে দেখতে পারবা, এইখানে দেখতে পারবা, এখানে দেখতে পারবা, ফ্রম ডিস্টাল টু প্রক্সিমাল। ডিস্টাল যদি প্রিজার্ভ থাকে তাহলে ধরে নিতে হবে প্রক্সিমাল ঠিক আছে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। দিস ইজ দ্য ভাইব্রেশন সেন্স। স্যার যদি ডিস্টালি করি তাহলে তো প্রক্সিমালগুলো চেক করবো না। ডিস্টালি পেয়ে গেলে আর প্রক্সিমাল প্রয়োজন নেই, টু ড্রপ করবে। ডিস্টালি না পেলে তুমি কতটুকু লেভেল পর্যন্ত ভাইব্রেশন সেন্স অল্টার আছে তুমি সেটা লেভেল করলে যে হ্যাঁ আমি আপনার নিয়ে পর্যন্ত পাচ্ছি না, বা অ্যান্টো জয়েন্ট পর্যন্ত পাচ্ছি না, বা মোস্ট ডিস্টাল শুধুমাত্র টুতে পাচ্ছি না। ক্লিয়ার? জিনিসটা এই যে এখানে যে ধরে রাখবো, কত বুঝতে পারেন? যখন বুঝতে পারবেন না বলবেন, সাথে সাথে বলবেন। যখন বুঝতে না পারবেন বলবো, ও বলবে এখন বুঝতে পারছি না, আমি নিয়ে আবার এখানে দিলাম। এবার যদি সে বলে যে হ্যাঁ এখন বুঝতে পারতেছি, তাহলে কি আছে ওখানে? ডিমিনিশড স্যার। ক্লিয়ার? ওকে, তাহলে এই গেল আমাদের সেন্সরি। এরপরে তুমি এগুলোতে প্রেশার দেখতে পারো, প্রেশার দিয়ে, টেম্পারেচার দিয়ে, গরম ঠান্ডা দিয়ে বিভিন্ন যে রুটগুলোতে দেখতে পারো, বাট এই চারটা মাস দেখতে হবে। ক্লিয়ার? তাহলে এবার আসো, হ্যাঁ আমার একটা প্রশ্ন, পেশেন্টের পেইন টেম্পারেচার ঠিক আছে, ফাইন টাচ, পজিশন সেন্স, ভাইব্রেশন সেন্স, স্যার কোন সাইডে পেইন টেম্পারেচারটা ঠিক আছে? হ্যাঁ স্যার কোন সাইড থেকে পেইন টেম্পারেচারটা ঠিকঠাক পাচ্ছে? বুঝিনি। মানে স্যার এক সাইড থেকে তো পেইন টেম্পারেচার পাচ্ছে, বাট হচ্ছে ওই সাইড থেকেই মেবি। তুমি তো দুই পাশেই দেখবা, তো দুই পাশেও চেক করবা, ঠিক একইভাবে চেক করবা, দুই পাশে অবশ্যই। বুঝেছো না? আমি তো জাস্ট প্রসিডিউরটা দেখালাম। এই পাশে চেক করবা, এরপরে ঠিক এই পাশে চেক করবা, আবার এই যে এই পাশে চেক করবা, এই পাশে চেক করবা, এখানে চেক করবা, আমি দুদিকে হাতেও এখানে চেক করবো, এই পাশে চেক করবো, আমার রাইট সাইড লেফট সাইড দুটোই চেক করবো। ক্লিয়ার? কথা হলো পেশেন্টের আমি দেখলাম পেইন ঠিক আছে, ফাইন টাচ, পজিশন সেন্স, ভাইব্রেশন সেন্স, স্লাইটলি রাস্তার কলমি সবগুলো একসাথে যাচ্ছে, ঠিক আছে? ওকে, বাট ইট মে বি ইন দ্য পেরিফেরাল নার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ। সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য জিনিসগুলো দেখতে হবে, পেরিফেরাল নিউরোপ্যাথি, প্রোপ্রিওসেপশন লস থাকলে সেটাও হতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথিতে পেরিফেরাল নার্ভগুলো, কারণ এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাইবার ইন্ডিভিজুয়াল দিয়ে নিয়ে যায়। ফাইন টাচ যেটা দিয়ে যায়, পজিশনস কিন্তু একই ফাইবার নিচ্ছে না, আলাদা ফাইবার নিচ্ছে। ভাইব্রেশন সেন্সও আলাদা ফাইবার নিচ্ছে, ঠিক আছে? তো ওরা যাচ্ছে একই সাথে, আবার পেইন হলো আলাদা ফাইবার দিয়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক না ঠিক নাই কি বলবো স্যার আমাদের কোশ্চেন ঠিক নাই কারণ ডর্সাল তো আমাদের সমস্যা স্পাইনাল কলামের ডর্সাল অ্যাসপেক্ট সমস্যা সেন্সিটিভ আমরা ইভালুয়েট করবো। আরেকটা হলো ডেফিনিট সেন্সিটিভ লেভেল যেটা আমরা দেখি। জি স্যার। এটা দেখলাম যে আমি এদিকে কোনো সেন্সরি পাচ্ছি না, এসে দেখলাম যে হ্যাঁ ধরো আমৃতা নিচ পর্যন্ত কোনো সেন্সরি পাচ্ছি না, তার উপরের দিকে সব সেন্সরি ঠিক আছে, তাহলে কি এটা দিস ইজ দ্য ডেফিনিট সেন্সরি লেভেল T10 বরাবর। মোস্ট লাইকলি T10 বরাবর একটা কোনো লিশন আছে যেটা নিচের দিকে ফাইবারগুলোকে সেন্সরিটা পৌঁছাইতে পারছে না। ইট ইজ কল্ড ডেফিনিট সেন্সরি লেভেল। ক্লিয়ার? ওকে, এটা ইজিলি স্পাইনাল কর্ডের ক্ষেত্রে ওকে। এরপরে ঠিক আছে, সেরিবেলার লিশনে কিছু কিছু জিনিস আমরা দেখে দিয়েছি।
অনলি আমার এটাকে শুধু ইন্ডিভিজুয়াল সেরিবেলার বিষয়ের জন্য আরেকটা সাইন আছে সাবধানে আপনি ভিডিও করলে এটা চেক দ্য সাইন্স অফ সেরিবেলার বিষয়, ঠিক আছে? তাহলে আমরা সেরিবেলার বিষয় ছাড়া এখন কতগুলো সেরিবেলার কাজের সে ব্যালেন্সটা মেনটেন করতে পারবো। আমরা জানি দুই দিকে সেরিবেলার হেমিস্ফিয়ার আছে আর মাঝখানে ভার্মিস আছে। সেরিবেলার হেমিস্ফিয়ার যে দিকে যদি রেশন থাকে তাহলে ওই দিকে হেলিগুলো এরকম টিল্টিং করে রাখবে, ঠিক থাকবে। তাহলে চেক করলেই বুঝতে পারবে যে মাথাটা আসলে এইভাবে বোঝা যাচ্ছে। এটা সোজা রাখতে গেলেও সে আবার একটু করে হারিয়ে যাচ্ছে। তাহলে এক নম্বর হলো ইন্সপেকশনে সেটা আমরা দেখে ফেলবো যে হেড টিল্টিং আছে কিনা। সেকেন্ড, উইল টক উইথ দ্য পেশেন্ট। স্পিচ হ্যাঁ, সেরিবেলার স্পিচ কী ধরনের স্পিচ? স্ক্যানিং স্পিচ। স্ক্যানিং স্পিচ ভেঙে ভেঙে স্ক্যানিং। এখন আমরা ফটোকপি বা স্ক্যান করি কী করি, ইন্ডিভিজুয়াল পেজ করি। তাহলে ওইরকম বলছে যে ভেঙে ভেঙে, ঠিক আছে, প্রনাউন্সিয়েশন করবো। বড় বড় শব্দগুলো আমরা জিজ্ঞেস করলে সে বলতে পারবে না একসাথে। আপনি বৃহস্পতিবার বলেন তো, বৃহস্পতিবার বলতে পারবেন এই হর্স তো বা এরকম ভেঙে ভেঙে বলেন, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য কল স্ক্যানিং স্পিচ। ওকে, থার্ড, উইল চেক দ্য মিস্টেক বাস। সেরিবেলাম মিস্টেক বাস নিতে হবে। মিস্টেক বাসটা দেখা হলো কীভাবে দেখবো আমরা? এই যে চেক দেখেন তো বাবা, আমার আঙুলটা দেখেন যে এইদিকে এদিকে তাকান তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ধরে রাখবো। ট্রু অ্যান্ড ফ্রো মুভমেন্ট যদি হতে থাকে স্পন্টেনিয়াস, তুমি ধরে রাখছো এখানে, কিন্তু ও এরকম ট্রু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করছে। দিস ইজ দ্য মিস্টেক। আবার ঠিক একই পাশে এইদিকে এগিয়ে দেখবা, এটাকে বলা হয় হরিজেন্টাল মিস্টেক। এইদিকে যেটা হচ্ছে দিস ইজ দ্য হরিজেন্টাল। আবার উপরে নিচে ফলে সেটা হলো ভার্টিক্যাল মিস্টেক। এটা বলছি যে এক্সট্রিম গেজে না যেতে। এক্সট্রিম গেজে গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে কখনো কখনো ফিজিওলজিক্যাল মিস্টেক পাস হয়ে যায়, সেজন্য কনফিউশন হয়ে যায়, ঠিক আছে? সেজন্য উইল নট গো ফার্দার। এখান থেকে দেখো এইটুকু পর্যন্ত 45 ডিগ্রি অ্যাঙ্গেল না, যদি আমি এটাকে অ্যাঙ্গুলেশন করি এখান থেকে ধরে শুধু এইদিকে, আবার এখান থেকে ধরে এইদিকে ধরে আঙ্গুলটা ফিক্স করে রাখবো, কিন্তু আইটা স্পন্টিনিয়াসলি মুভ করতে হবে। সেটা দেখছো না যেরকম, হ্যাঁ, ইয়েতে ক্লোনাস আমি প্রেস করে ধরে রাখছি, এটা স্পন্টিনিয়াস হতেছিল, লুকস লাইক, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের ডিস্ট্রিক্ট। এরপরে আমরা করবো যে ফিঙ্গার নোজ টেস্ট অ্যান্ড ডিসডায়াটিক কন্ডিশন। হ্যাঁ, এরপরে আমার লিম্বে আরেকটা জিনিস দেখা হয়, দ্যাট ইজ দ্য রিবাউন্ড ফেনোমেনা। রিবাউন্ড ফেনোমেনা, রিবাউন্ড ফেনোমেনাটা হলো কীরকম? একটু বসে বাবা, বসে। ধরে উঠাই দাও তো। রিবাউন্ড ফেনোমেনা বলতে এই যে আপনি সোজা ধরে রাখেন তো, ব্যালেন্সটা আমরা চেক করি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে রিবাউন্ড ফেনোমেনা, এই দুইটা হাতে প্রেশার দিয়ে ধরে রাখবেন। আপনি উপরের দিকে উঠান তো, উপরের দিকে উঠাতে থাকেন। এই যে দেখো আমি কী করছি, প্রেশার দিয়ে ধরে রাখছি, আমার হাত পিছনে থাকে। সাডেন আমি এটা রেখে উপরের দিকে উঠাতে থাকেন, উপরের দিকে উঠান, ধরে সাডেন ছেড়ে দিব। ছেড়ে দিলে ওই যে ব্যালেন্স মেনটেন করতে পারে না, তো পরে যেতে চাই, এই জন্য ঠিক আছে, পিছনে হাত সাপোর্ট রেখে পরে গেলেও যাতে ধরে রাখতে পারো, নাহলে পরে যে ইঞ্জুরি হয়ে যেতে পারে, ঠিক আছে? ইঞ্জুরি এটা অনেক সময় এখন আর ইঞ্জুরি হয়ে যায় দেখে টেস্ট খুব একটা করা হয় না, বাট প্রসিডিওরটা এই ভাব করলে তোমাকে জিজ্ঞেস করতে হবে রিবাউন্ড ফেনোমেনা। ক্লিয়ার? এরপরে আমরা তো যে ফিঙ্গার নোজ টেস্ট করলাম আর ডিসডায়াটিক কন্ডিশন করলাম, আর লোয়ার লিম্বে টেনশন টেস্ট করলাম। ওকে, এরপরে আমরা দেখবো হলো পেন্ডুলাস নিজাল।
পেন্ডুলাস নিচে মিটার। পেন্ডুলাস মিটারটা দেখার জন্য আইডিয়াল হলো একটু ঘুরে বসতে হলো, এই জায়গায় পেন্ডুলাস মিটার দেখা যাবে। বলছে এরকম উপরে হাই বেঞ্চ থাকবে, নিচে ফ্রি থাকবে। একটু বাতাস থাকা ধরে যাবে। আর এই যে এটা থাকা যাবে না, এটার শর্ত হলো এরকম কিছু বেঞ্চ আছে না, আছে নিচে স্পেস ফাঁকা। আমি নিচে একটা দেখবো, নিচে একটা এরকম পেন্ডুলাসের মতো ঘুরতে থাকবে এবং এই পা নিচেও টাচ করতে পারবে না। এই যে এইখানে এইটা অবস্কির করতে পারবে না, তাহলে তো ও পেন্ডুলাস হবে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইবার আমি বসে থেকে এইভাবে রিল্যাক্স থাকবেন। তো আর একটু উপরে থাকবেন, জাস্ট প্রসিডিউরটা দেখাচ্ছি। এই সাইড আমি ক্লাস নিচ্ছি, তো ক্লাস শেষ করে হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ করে নেই তারপরে। তাহলে এইরকম একটা উঁচু বেঞ্চে পাটা ঝুলে রাখতে হবে। ঠিক আছে, ঝুলে রেখে নিচে ফ্রি থাকবে, যেখানে পাটা সহজে দুলতে থাকবে। দেন আই উইল চেক দ্য রিজাল্ট। এরকম ঝুলে রেখে আমি জাস্ট প্রসিডিউরটা দেখাচ্ছি, বাট আমার প্লেসমেন্ট ঠিক নেই। এটা দেখলে দেখো জার কি নাই, প্যান্ডুলাস। তাহলে ওর এই জারটা এইভাবে প্যান্ডুলাসের মতো নিটাটা ঝুঁকতে থাকবে। তারপর সে নর্মালটা কিসের তাহলে এখানে? নর্মাল তো সে 2.5 পর্যন্ত নর্মাল। আমাদের এই ধুলাটা 2.5 পর্যন্ত এসে তারপর থেমে যাবে। কিন্তু পেন্ডুলাস নিজে বসে এটা যদি ধুলতেই থাকে, দোলকের সূত্র পড়ছো না তোমরা? হ্যাঁ, দ্যাটস ইজ কল্ড আ পেন্ডুলাস মিটার। ইন কেস অফ সেরিব্রাল লিশনে ইউ মে গেট দিস পেন্ডুলাস মিটার। এবং যেই দিকে লিশন সেদিকেই এই পাশে লিশন থাকলে এই পাশে পেতে পারো। ওকে, এরপরে আমি ওই যে দাঁড়িয়ে স্ট্যান্স দেখবো, তারপরে গেট দেখবো। তাহলে এই কয়টা হলো সব কয়টা সেরিব্রাল লিশনের। তাহলে আমি ইন্সপেকশন দেখলাম, হেড টিল্টিং আছে কিনা। 2 নম্বরে কথা বললাম স্পিচটা। 3rd হলো নিস্টেগমাস দেখলাম। 4th হলো আমি ফিঙ্গার নোজ টেস্ট দেখলাম, ওখানে পাস পয়েন্টিং বা ইন্টেনশন কেমন আছে কিনা। এরপরে ডিসডায়াগোনালাইজেশন চেক করলাম, এবং ফেনোমেনা চেক করলাম, পেন্ডুলাস মিটারটা করে দেখলাম, এন্ড গেজ স্ট্যান্স এন্ড গেজ। ক্লিয়ার? So this is the cerebral lesion. Okay, is what you said. Okay, এটা আমাদের ইন্ডিভিজুয়াল যদি বলে যে সায়েন্স অফ সেরিব্রাল লিশন আছে কিনা ওগুলো একটু দেখাও, তাহলে ইউ হ্যাভ টু চেক অল দিস। আমরা লিঙ্গের সাথে শুধুমাত্র ওর সাথে ফিঙ্গার হিলসিং টেস্ট, হিলসিং টেস্টটা বলা হয় না। লোয়ার লিম্বে আমরা হিলসিং টেস্টটা দেখবো, দেখে তারপরে হ্যাঁ এরপরে পেন্ডুলাস লিজার দেখবো, তারপরে গেট দেখবো। ক্লিয়ার? ওকে, তাহলে এটা গেল ইন্ডিভিজুয়াল সেরিব্রাল লিশন। এরপরে আরেকটা জিনিস দেখে যেটা আজকে সায়েন্স অফ মেনিঞ্জিয়াল ইরিটেশন। একটু আবার ঠিক আছে, প্রসিডিউরগুলো গাণিতিক সাইন দেখি, আর হলো বুর্জোয়াসকি সাইন দেখি। আমার সাথে নাই দেখো যে ম্যাকুলেট হাসিস নাই, খুব নাই, তাহলে হাসি ঘুমাচ্ছে, পাতা ফ্রেশ। এই 3টা জিনিস আমরা দেখি। ওয়াই মেনিনজাইটিসে কেন এগুলো পজিটিভ হয়, কেন দেখি?
মেনিনজাইটিস ইনফরমেশন অফ দ্য মেনিনজাইটিস। ঠিক আছে, মেনিনজাইটিসটা হলো ব্রেনের কাভারেজে থাকে, আসলে স্পাইনাল কর্ডের কাভারেজ। যখন ইনফরমেশন হয়, ঠিক আছে, ওখানে কী হয়, ইরিটেশন হয়। ইরিটেশন হওয়ার জন্য এই সাইনগুলো আমাদের নিচে কেন করবো আমরা লোয়ার লিম্বে মেনিনজাইটিসটা, হ্যাঁ স্পাইনাল কর্ডে আছে। মেনিনজাইটিসের কোথা পর্যন্ত এক্সটেনশন করে আমাদের সেন্ট্রাল পর্যন্ত, সেকেন্ড ঠিক আছে। সেই জন্য আমরা লোয়ার লিম্ব এই সাইনগুলো, এই রুটগুলো মেনিনজাইটিসের ভিতর থেকে আসি। এই জন্য এই সাইনগুলো আমরা পজিটিভ। আমরা কখনো দেখবো নেক স্টিফনেস, নেক ভিজিবিলিটি বা নিউট্রাল সাইন, ঠিক আছে। এটা মেনিনজাইটিসে পজিটিভ থাকতে পারে, আরেকটা হলো সাবআরেক্টাল হেমোরেজে পজিটিভ থাকতে পারে, ঠিক আছে। আরেকটা হলো আরও ফলস পজিটিভ হতে পারে, যেটি সার্ভিক্যাল স্পন্ডিলোসিস, ঠিক আছে। কিন্তু এইটা করা যাবে না যদি কারো নেক ট্রমা থাকে, রিসেন্ট যদি নেকের ট্রমা থাকে তাহলে কেন দিস নেক যদি দেখা যাবে না। ট্রমা হয়ে ইঞ্জুরি হয়ে গেছে, নেক যদি দেখতে যে আরও ইঞ্জুরি বাড়ে দিতে পারে, ঠিক আছে। সো বিফোর ডুইং দিস ফার্স্ট আস্ক দ্য পেশেন্ট আপনার নেকে ব্যথা আছে কিনা, কোনো ইঞ্জুরি হয়েছিল অথবা রিসেন্ট কোনো নেকে সার্জারি হয়েছিল, ঠিক আছে। দেন আই উইল চেক। আমি প্রথমে সাইড টু সাইড রোডগুলো চেক করে দেবো, নেক্সটটা রিল্যাক্স আছে কিনা, ঠিক আছে। দেন এরপরে পেশেন্ট সিটে আমি করতে বলবো, এরপর তুমি নিজে করবে। পেশেন্ট যদি করতে না পারে দেন না, ঠিক আছে। এই জন্য প্রথম যে ইন কেস অফ সার্ভিক্যাল স্পন্ডিলোসিস নেক ট্রমা থাকলে ইউজুয়ালি সাইড টু সাইডটাও ফিক্স থাকে, ঠিক আছে। সাইড টু সাইডটা ফিক্স থাকে, এরকম না করে দেবে। এরপরে আমি কী করবো, আপনার এই জায়গাটা এই চিনে এসে এই চিনটা এখানে চেস্ট শোল্ডার এসে কাজ করতে পারবে, করতে পারা তবে সেটা হলে করতে পারছে। এখন যদি এটা করতে না পারে দেন তুমি হাত দিয়ে আস্তে 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 এইটা করতে যেয়ে দেখা যাবে যে সেটা আমি পারতেছি না, এই জানতে পারছি না, ঠিক আছে। কল নেক স্টিফনেস বা নেক রিজিডিটি। জি স্যার। Clear? And patient may feel pain. আমি ফেশিয়াল এক্সপ্রেশন দেখে তুমি এটা বুঝবে যে পেশেন্ট ক্লিয়ার। এটা গেল আমাদের নেক রিজিডিটি। এরপরে কি দেখবো, ট্রানজিশন। ট্রানজিশনটা হচ্ছে যে এই যে আমি কী করবো, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, ঠিক আছে। অ্যান্ড আই চেক দ্য ফেস অফ দ্য পেশেন্ট, পেশেন্ট ব্যথা পাচ্ছে কেন, কারণ এটা আমি আস্তে আস্তে এই এক্সপ্রেশন করতে থাকবো, দেখা যায় পেশেন্ট ব্যথা পাচ্ছে, ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা করতে গেলে যদি পেশেন্ট ব্যথা পায় এবং দ্যাটস দ্য কল কি কার্নিক সাইন। ক্লিয়ার, ওকে। এবার আমি দুপাশেই চেক করবো, দুপাশে এটা চেক করবো। আরেকটা হলো বুঝবেন্সকি সাইন, সেটাকে আবার দুটা বলা হয়, এটা বুঝবেন্সকি সাইন আর একটা রিভার্স বুঝবেন্সকি সাইন। এই যে আমি যখন নেকটা ফ্লেক্স করতেছি, নেক রিজিডিটি থাকলে পেশেন্ট কী করে, এই পাটাকে ফ্লেক্স করে এরকম পেইনটাকে রিমুভ করতে চেষ্টা করে, ঠিক আছে। ক্লিয়ার, তাহলে এটা হলো একটা। আবার আমি যখন এখানে ক্লিয়ারিক সাইন করতেছি, পেশেন্টটা পেইন ফিল করলে নেকটাকে ফ্লেক্স করে এই পেইনটাকে রিমুভ করতে চেষ্টা করে, এটাকে বলে রিভার্স বুঝবেন্সকি। দুটোই ঠিক আছে। আমি যখন নেক স্টিফনেস দেখতেছি তখন এই হিপকে ফ্লেকশন করে সে পাটা রিমুভ করতে চেষ্টা করে, আবার যখন এইখানে দেখতেছি নেকটাকে ফ্লেক্স করে সে পেইনটাকে রিমুভ করতে চেষ্টা করে। এই দুটাকে একটাকে আরেকটাকে
এবার স্কিল করবো বলে দুটাকেও কেউ তো কোনো বই দুটাকেই ফিক্সেড করে দিয়েছে বুঝতেছে। এইটা দেখালো আমাদের নেক্সট স্টেপ। ওকে, আজকে পর্যন্ত এরপরের ক্লাসে আমরা ক্যারিয়ার নামগুলো দেখে ঠিক আছে।